ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। তো বন্ধুরা, আজ কালীর প্রণাম মন্ত্র দিয়েই ভিডিও শুরু করছি। সেই সঙ্গে আমার রাষ্ট্রকথা চ্যানেলের যত গুরুজনরা আছে প্রত্যেককে আমার প্রণাম এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। বন্ধুরা, আজও আমি আমার ঠাকুরঘর থেকেই একটা পর্ব করছি। ঠাকুরঘরের মা কালীকে যে ফটোই আমি রেখেছি, সেই মা কালী এবং ভোলে বাবা অর্থাৎ শিব ঠাকুরের সামনেই আজকে ভিডিওটা করছি। আসলে বন্ধুরা, আমাদের ধর্ম আমাদের খুব বিশ্বাসের জায়গা, অন্তরের জায়গা, ভক্তির জায়গা এবং ভালোবাসার জায়গা। আমি একজন অ্যাস্ট্রোলজার, বেদাংশী শাস্ত্রী বীণা এবং দৈবিক তন্ত্রের কাজ করে থাকি। তো যারা আমার সঙ্গে অ্যাস্ট্রোলজি বা দৈবিক তন্ত্রের বিষয়ে যোগাযোগ করতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন 8670690426 নাম্বারে এবং যে কোনো দিন সন্ধ্যার পর। আর আমার প্রোগ্রাম যাদের ভালো লাগছে তারা অবশ্যই প্লিজ লাইক করবেন। যতজন দেখছেন প্রত্যেকেই একটা করে লাইক দেবেন এবং প্রত্যেককে পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ করছি। কারণ বলবো আজ দশমহাবিদ্যা সম্পর্কে কয়েকটা কথা। প্রত্যেকে হয়তো কম বেশি জানেন, কিন্তু আমিও যতটুকু জানি ততটুকু বলবার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের প্রোগ্রাম। আরও একবার মা কালীকে প্রণাম করে শুরু করি। ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা, আমাদের ঈশ্বর ছাড়া কিন্তু কিছু হয় না। আমরা যারা নাস্তিক, যারা ঈশ্বর মানি না, তারা প্রতিটা সময় মনে করি সব কিছু আমরা করছি, অর্থাৎ আমরাই কর্তা। কিন্তু না বন্ধুরা, আমাদের দিয়ে করাচ্ছেন যিনি, তিনিই হচ্ছেন সর্বময় কর্তা, তিনিই হলেন ঈশ্বর। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, আমি তাদেরকে বলবো ঈশ্বর ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় না। শাস্ত্রে বলা আছে এবং গীতাতেও বলা আছে, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তৃণটি পর্যন্ত নড়ে না। তো ঈশ্বর আমাদের সর্বময় কর্তা। আমরা এই দেহ যখন ত্যাগ করে পরলোকে যাব, তখন কিন্তু সেই ঈশ্বরের সান্নিধ্যেই আমাদেরকে ফিরতে হবে। এই পৃথিবীতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাচ্ছেন, যা কিছু পাবেন, তার সবটাই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই পাননি বা কোনো কিছু পেতে পারেন না। আর প্রারব্ধ কর্মফলের জন্য আমাদের অনেক কিছু ভোগ করতে হয়। আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে সব সময় আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে পুজো পাঠ করি, তবুও কেন ঈশ্বর আমাদের কথা শোনে না, আমাদের জীবনে কেন এত কষ্ট। তো বন্ধুরা, মনে রাখবেন, এই জন্মে আমরা যদি সত্যিই কোনো পাপ না করে থাকি, জ্ঞানও তো মনে হয়, অথচ আমরা কষ্ট পাচ্ছি, তাহলে নিশ্চয় করে বুঝবেন যে প্রারব্ধ কর্মফল আমাদের ভোগ করতে হচ্ছে। আমরা কিছু কর্মফল জন্মের সময় নিয়ে আসি সাথে, সেই কর্মফল আমাদের ভোগ করতে হয় এবং সেই কর্মফলের জন্য যদি আমাদের খুব দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে এই জীবনে যেতে হয়, তাহলে আপনারা আর দেরি না করে সরাসরি আপনার পছন্দ মতো আপনি যে দেবদেবীকে ভালোবাসেন সেই দেবদেবী শরণাপন্ন হন। মনে রাখবেন, দেবী বা দেবতার পুরো আকার আলাদা, চেহারা আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকেরই লক্ষ্য এক, তারা ঈশ্বর। ঈশ্বর মানে এক। সে আপনি রাম, কৃষ্ণ, ভগবান, সীতা, কিংবা আপনি কালী, দুর্গা, মনসা, শিব, সরস্বতী, লক্ষ্মী, যে নামেই ডাকুন না কেন, ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয়। আমাদের সামনে রূপ ভেদে আলাদা। বন্ধুরা, যেমন আপনার বাবা, কাকা, জ্যাঠা, মেসো, মামা, এরকম যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই আপনার গুরুজন। তো ঈশ্বরও ঠিক সেরকম। আপনি যাকে বাবা, শিবকে বলুন, রাধাকৃষ্ণকে বলুন, লক্ষ্মীকে বলুন, কালীকে বলুন, লোকনাথকে বলুন, হরিচাঁদ গুরুচাঁদকে বলুন, গণেশ ভগবানকে বলুন, যা আপনাদের পছন্দ, মাতা দুর্গাকে বলুন, শিব পার্বতীকে বলুন, যাকেই আপনি ভালোবাসছেন না কেন, আপনি ঈশ্বরকেই ভালোবাসছেন। আপনার ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছেন। ঈশ্বর কিন্তু একটা ফিলিংসের জিনিস, ঈশ্বর অনুভবের বিষয়, ঈশ্বরকে উপলব্ধি করতে হয়। ঈশ্বর
উপলব্ধি যদি করতে পারেন বন্ধুরা, দেখবেন ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলছে। হ্যাঁ, হয়তো সেরকম তপস্যা সাধনা না করলে ঈশ্বর স্বয়ং আপনার সঙ্গে দেখা দেবেন না, কিন্তু ঈশ্বর অনেক সংকেত দিয়ে বুঝিয়ে দেবেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। অনেক সংকেত, যেমন পজিটিভ সংকেত ঈশ্বর আপনাকে দেয়। আপনি সবসময় হাসি খুশিতে থাকবেন, পজিটিভনেস আপনার সঙ্গে থাকবে, আপনি যেখানে যাচ্ছেন সেখানে সাকসেস পাচ্ছেন, সবাই আপনার প্রশংসা করছে। তো এগুলো সবই মনে করবেন ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ, যদি খুব দুঃখ পান তবুও জানবেন ঈশ্বরের আশীর্বাদ, কারণ ঈশ্বর চাইছেন আপনি তার শরণাপন্ন হন। তাই জন্যে তিনি এত বেশি দুঃখ দিচ্ছেন। দুঃখ পেলে আত্মশুদ্ধি হয়, এবং সেই আত্মশুদ্ধির পথেই আমরা ঈশ্বরের কাছে যাই। আমরা যখন কষ্ট দুঃখ না পাই তখন কিন্তু বন্ধুরা ঈশ্বরকে আমরা ডাকি না। তাই ঈশ্বরকে ডাকার জন্য, ঈশ্বর যদি চান, ঈশ্বর যদি আপনার প্রতি দয়া করুণা করেন, ঈশ্বর যদি আপনাকে ভালোবাসেন, তাহলে তিনি কিন্তু চাইবেন যে আপনি তার শরণাপন্ন হন, তার কাছে যান। আপনার মা যেমন সারাদিন আপনি কাজে যান, কোনো স্টুডেন্ট হলে কলেজে যায়, স্কুল কলেজে, কেউ চাকরিজীবী হলে যান, কেউ বিদেশে থাকেন, তো আপনার মা বা বাবা এই দুইজন ব্যক্তি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে সারাদিন পর কখন ফিরবেন। ঠিক পরম পিতা ভগবান বা পরম মাতা, তিনি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করেন যে তার সন্তান যেন তার কাছে যায়, তার শরণাপন্ন হয়। আমরা এই কথাটা ভুলে যাই। তো এই কথাটা মোটেই ভুলবেন না বন্ধুরা। যেমন আপনার গর্ভধারিণী বাবা মা আপনার জন্য অপেক্ষা করে, তেমনি পরমপিতা পরমেশ্বর বা দেবী মাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করে, যিনি জগৎ জননী, জগতের মাতা। তো বন্ধুরা, বলতে চাইছিলাম আজ যে দশমহাবিদ্যা সম্পর্কে কয়েকটা কথা। তো দশমহাবিদ্যা সম্পর্কে বলবো। প্রথমে বলি, দশমহাবিদ্যার প্রথম রূপ হলেন কিন্তু দেবী কালী। আর দশমহাবিদ্যার যে 10টি দেবী আমরা মানি, সেই 10টি দেবীর নাম আজকে আমি আপনাদেরকে বলবো। প্রথমে হলো কালী, তারপর তারা, ত্রিপুর সুন্দরী, ভৈরবী, অন্নপূর্ণা, ধনদা, বগুলামুখী, ধূমাবতী, মাতঙ্গী আর পদ্মাবতী। এবং দশমহাবিদ্যায় রাধার নামও কিন্তু যুক্ত হয়েছে। এটা আমার কথা নয়, আমি কিন্তু শ্রী শ্রী দশমহাবিদ্যা তত্ত্বকথামৃত থেকেই এই কথাগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দশমহাবিদ্যা সম্পর্কে জানতে গেলে কব্জিতন্ত্রে আরও বলা হয়েছে, শক্তি ছাড়া ব্রহ্ম, বিষ্ণু ও মহেশ্বরের কোনো কর্ম করার ক্ষমতা নেই। সেখানে বলা হয়েছে, যিনি কালী তিনি কৃষ্ণ, তিনিই ব্রহ্ম, তিনি সর্বদেব দেবী। যারা কালী কৃষ্ণকে ভেদ করে দেখে তাদের মুক্তি নেই, আর তাদের সাধনা যথার্থ নয়। যিনি কালী তিনিই আবার দুর্গতি নাশিনী দুর্গা, তিনিই শুক্লা সরস্বতী, নীল সরস্বতী তারা, তিনি শ্রীবিদ্যা, দশরূপে তার প্রকাশ। এরা প্রত্যেকেই মোক্ষ প্রদানকারিণী, এরা দশমহাবিদ্যা নামে খ্যাত। তাহলে বন্ধুরা, দশমহাবিদ্যা কি সংক্ষেপে আমি আপনাদের সঙ্গে আজ বর্ণনা করলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দশমহাবিদ্যা সম্পর্কে জানলেন। এবং এই দশমহাবিদ্যার কালী বা শিব বা কাউকে একা কিন্তু আপনি ডাকতে পারবেন না, কারণ শিব এবং শক্তি এক অদ্বিতীয়। কাউকে আপনার মা বাবা যেমন পূর্ণ নয় একে অপরের ছাড়া, যেমন রাধাকৃষ্ণ একে অপরের ছাড়া পূর্ণ নয়, যারা বিবাহিত স্বামী স্ত্রী যেমন একে অপরের সঙ্গ ছাড়া পূর্ণ নয়, তেমনি শিব এবং শক্তি একে অপরের ছাড়া কিন্তু পূর্ণ নয়। তাই মাকে ডাকতে গেলেও শিবকে ডাকতে হবে, এবং শিবকে ডাকতে গেলেও মাকে ডাকতে হবে, যে কোনো মা, অর্থাৎ দুর্গা বা কালী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু সত্যিই লাইক করবেন, এবং অবশ্যই কমেন্টে বলবেন জয় মা কালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।